তুমি মোবাইলে মানুষের বেডি দেখো, তোমার বেডি এটা সাইলা যে কার বেডি দেখলে তুমি? ছাগল কোথাকার? কার মেয়ে দেখলা? অসভ্য। কোন নর্তকী দেখলা? ওই জানোয়ার তোমারে চিনে? তুমি যে তার রূপ যৌবন দেখলা, মজা পাইলা, সে তো বিনিময়ে টাকা রোজগার করে, সে তো পয়সার কাঙ্গাল, সে তো তার রূপ বিক্রি করে, যৌবন বিক্রি করে, দেহ বিক্রি করে, সে তো বেশ্যা, সে তো পতিতা, সে তো অসভ্য। তুমি দেখলা, টাকাও গেল, শরীরও গেল, স্বাস্থ্যও গেল, যৌবনও গেল, যৌন শক্তিও গেল, সমাজের মানুষের কাছেও ছি ছি ধিক্কার পাইলা যে ছেলেটা বেয়াদব, কোনো বেনামাজি, বেহায়া, অসভ্য। তুমি যদি রাতের গভীরে, রাত 2টায় সাতবক জমিনের নিচেও যদি অন্ধকারে উলঙ্গ ছবি দেখো, আল্লাহর কসম মনে রাখো, দুনিয়ার মানুষ ঠিকই কেউ দেখে নাই, কিন্তু মানুষ তোমাকে দেখে ঘৃণাই করবে, কারণ আল্লাহ তাআলা মানুষের দিলে নাফরমানের প্রতি ঘৃণা তৈরি করে দেয়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব আরিফ বিল্লাহ হযরতকে আমি দেখছি, উনি তো বাংলাদেশি মানুষ, কিন্তু এই যে হজ্জের সফরে মক্কায় মদিনায় বহুবার দেখছি, আরো বহু দেশের মানুষ, অন্য দেশীয় লোক, কিন্তু ওরা তো ওনারে চিনে না, ওরা তো ওনার সাথে কথাও বলে না, কিন্তু চেহারার দিকে তাকাইও দেখছি মুসাফা করে, অর্থাৎ বোঝে এই চেহারা বলেই দেয়, না বললে কি সে কথা, চেহারাই বলে দেয় এটা কোন আল্লাহ ওয়ালার চেহারা। হ্যাঁ, আল্লাহর নবী বলেন, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, যার নামাজ যত বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি। তাইলে এর উল্টাটা এবার বলো, যার গুনাহ যত বেশি তার চেহারার অসৌন্দর্য বেশি কিনা? প্রত্যেকটা গুনাহ চেহারার উপরে আসর করে, একটা একটা দাগ ফেলে দেয়, স্পট ফেলে দেয়। সাওয়াদান ফিল ওয়াজহ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, প্রত্যেকটা গুনাহ চেহারা কালো করে। যুলমাতান ফিল কলব, অন্তরকে অন্ধকার করে। ওয়াহানান ফিল বাদান, শরীরকে দুর্বল করে। দাইকান ফির রিজক, রিজিক খাবার দাবারের মধ্যে অরুচি, খাবার দাবারের মধ্যে আপনার সংকীর্ণতা এনে দেয়। বুগদাতান ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। এই 5টা ক্ষতি করে। প্রতিটা গুনাহ কয়টা ক্ষতি করে? 5টা। কয়টা? 5। চেহারা কালো করে, অন্তর অন্ধকার করে, শরীর দুর্বল করে, রিজিক কমিয়ে দেয়, খানা দানা ভাল লাগে না, এবং মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। এই মানুষে দেখলে, সামনে না হোক পিছনে হোক, মানুষে মন্তব্য করে, দেখলেই মনে হয় তারে দেখলেই পুট্টা ঘরের মতো মনে, ঠিক কিনা? দেখছো, তারে চা দেখলেই মনে হয় বাবা খো, ডাল খো, মদ খো, বুঝলেন? আমি তো আমারে বলছি এরকম লোক, হুজুর ওটা দেখছেন বিরাট ভারী গেছে, সব দিয়ে হুজুর সুদের টেয়া, সিটারির টেয়া, এমনি কয় মানুষ, তাহলে লাভ হলো কি? তুমি মনে করো 100 কোটি টাকা দিয়ে বাড়ি করলি, পৃথিবীর সবচেয়ে দামি টাইলস লাগাইলি, পিছন দিয়া গ্রামের মানুষ আইতে যাইতে কয় ও সিটারির টেয়া নাই, সুদের টেয়া না, বাটফারির টেয়া না, তো কি লাভ হয়েছে? আপনার এই টাইলস তো কুইয়া কুইয়া পড়ে, এটা কোনো ইজ্জত হইল? আর তাইলে আর লাভ হইল কি? মানুষ তো কি করে? ঘৃণা করে। মানুষ তো ঘৃণা করে বাপ। হ্যাঁ, এজন্য আল্লাহ তাআলা দয়া করেছেন বলেই আল্লাহর ঘরে বসছেন, বলেন আলহামদুলিল্লাহ। দিল থেকে ফিকির করে, কি বলবো আমি, আসলে কি বয়ান করা? মূল বয়ান এটাই বাবা, জওয়ান ভাই সবাই মিলে চেষ্টা করেন নিজেকে চরিত্রবান বানান, চরিত্রবান বানান, নিজের জীবন সুন্দর করেন। আল্লাহকে মানলেই সুন্দর, নামাজ পড়লেই সুন্দর, মানুষের চোখেও সুন্দর, আল্লাহর চোখেও সুন্দর, দুনিয়াতেও সুন্দর, আখিরাতেও কি সুন্দর।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকে মুমিনরা মুসলমানরা ভালো বলে তাকে আল্লাহ তাআলাও কি হিসাবে গ্রহণ করে? ভালো হিসাবে গ্রহণ করে, ভালো হিসাবেই গ্রহণ। আপনার চলা ফেরা উঠা বসা, একজন যুবক, আমি সামর্থ্যবান, আমার শরীর স্বাস্থ্য সুস্থ, আমাকে কেন মানুষ খারাপ বলবে, মন্দ বলবে? কি কারণ? আমার তো নাক ভাঙ্গা না, আমার চোখ অন্ধ না, আমি কানে শুনি না এমন না, আমি তো বোবা না, আমি বিকলাঙ্গ না, আমি প্যারালাইজড না, পঙ্গু না, আমার হাত পাও ভাঙ্গা না, আমি সুস্থ সামর্থ্য মানুষ। সেই আমাকে মানুষ ঘৃণা করবে কেন? আমাকে মানুষ নির্লজ্জ, বেহায়া, অসভ্য বলবে কেন? ভাইয়া বলো মিয়া। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।